ভারত যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তার প্রধান কারণ হলো ইতিমধ্যে কিন্তু আলামতগুলো প্রকাশ পেয়েছে। যেরকম থালাপতি বিজয়, এটা ইন্ডিয়ার একটি নায়ক, এ কিন্তু মদনা মোদি অর্থাৎ মোদির বিরুদ্ধে, ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছেন। এই যে যুদ্ধ ঘোষণায় কিন্তু সীমাবদ্ধ থাকেনি, এর পাশাপাশি দেখা গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই থালাপতি বিজয়ের পাশে এসে দাঁড়িয়েছেন যাতে করে এই মোদির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এবার আসি, মূল কথা হলো মোদির বিরুদ্ধে কেন যুদ্ধ মোদির বিরুদ্ধে কেন এরা যুদ্ধে ঘোষণা করলেন। কারণ হলো এই থালাপতি বিজয় শুধু না, আমরাও বাংলাদেশে বলেন, যে কোনো দেশের লোকজন বলেন না কেন, যারা একটু ইন্ডিয়াকে চেনে বা জানে, তারা প্রত্যেকেই জানে এই মদনা মোদি অর্থাৎ নরেন্দ্র মোদি এ কিন্তু দেশ চালাতে 100% ব্যর্থ। এ কিন্তু চালাতে পারছে না, অক্ষম, সে সক্ষম নয়। এই অক্ষমতা ঢাকতেই কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে এই মদনা মোদি। কারণ হলো প্রথমে তো পাকিস্তানে অ্যাটাক করেছিল, পাকিস্তানে অ্যাটাক করার কিন্তু কারণ ছিল। এই মোদি পাকিস্তানে কেন অ্যাটাক করছে জানেন? যেহেতু পাকিস্তানে এর আগে যুদ্ধ যখন করার পর বিজয় অর্জন করেনি, পরাজয় হয়েছে। তো মদনা মোদি মনে করেছে যদি পাকিস্তান পরাজয় বরণ করেছে, যদি এটাকে আমরা আবার অ্যাটাক করি তাহলে এই দেশটা আমাদের হয়ে যাবে, এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশে অ্যাটাক করি তাহলে বাংলাদেশও পেয়ে গেলাম, তাই না? এ হলো গাছেরও খাবে তলারও কুড়াবে, এই মোদি এই চিন্তা করছে। এখন বলি, এই চিন্তা কিন্তু মদনা মোদির শুরুতেই ছিল না। প্রথমে এই মদনা মোদি গদিতে যখন বসলো, গদি যখন কোনোভাবেই টিকে থাকতে পারছে না, অর্থাৎ দেশ যখন পরিচালনা করতে এত পরিমাণ ব্যর্থ হয়ে গেছে এই মোদি, যেই পরিমাণ ব্যর্থর কথা জানলে মানুষ নাকি খত দিয়ে ওকে তাড়াবে। যখন দেখলো তার গদিটা থাকতেছে না, তাকে বের করে দিবে, মানুষ যে কোনো মুহূর্তে তাকে তাড়াবে, তখন বুদ্ধি খেটে কী করলো, ধর্মযুদ্ধ লাগালো। তো ধর্মযুদ্ধের পাশাপাশি সে একটা জিনিস খেয়াল করলো যে কে রে, ভারতে তো অসংখ্য মানুষ, ভারত দেশ বড় না, মানুষ জনগণ বেশি, এই জনগণের পেশাব করে যদি দেয় বাংলাদেশে ভেসে যাবে, পাকিস্তানে ভেসে যাবে। তো বাংলাদেশকে কেন আগে দিবে না? কারণ বাংলাদেশ অর্থনীতির দিক থেকে একটু উন্নত রয়েছে। আর বাংলাদেশ যদি আমি অ্যাটাক করতেও যাই, বাংলাদেশ যেহেতু বিজয় অর্জন করেছে যুদ্ধ করে, আবার যদি যুদ্ধ করে মানে কি বলে গরুর গোবর দিয়ে লেপে দেয় তাহলে ক্ষতি আছে আরও। আগে বাংলাদেশকেও অ্যাটাক করব, আগে পাকিস্তানকে করি, কারণ পাকিস্তান পরাজিত রাষ্ট্র। যখনই পরাজয় বরণ করেছে, যখনই আমি এটাকে পাকিস্তানে অ্যাটাক করব তাহলে পাকিস্তান ভয়ই আমাদের দিয়ে দিবে। এই যে আসি এবার মূল খেলায়, এই চিন্তা করে এই ঘুটাকুরানি চাওয়ালা মদনা নরেন্দ্র মোদি পাকিস্তানের ইন্ডিয়ার প্রেসিডেন্ট মোদি আক্রমণ করে দিল এই সব ভুলভাল লোকের বুদ্ধি শুনে। এই যে আক্রমণ করলো, করার পর যুদ্ধ যে কী জিনিস ভাই, আপনারা কথায় কথায় যুদ্ধ আনেন না, যুদ্ধ আনিয়েন না। যুদ্ধ খুবই খারাপ জিনিস। আমি চাই আপনারা কেউ যুদ্ধ করবেন না, আমরা যুদ্ধ করার ইচ্ছা নেই। কারণ হলো যুদ্ধ করলে বিজয় অর্জন করুক বা পরাজয় বরণ করুক, দুই দলেরই কিন্তু ক্ষতি। কারণ যে বিজয় অর্জন করবে তারও কিন্তু লোক যেগুলো আছে এগুলো মারা যাবে, আর এই যেই লোকগুলো মারা যাবে এরা কিন্তু কোনো দিনও ফিরে আসবে না। এবার আসি মূল কথা, এই যে পাকিস্তান অ্যাটাকটা করলো, করার পর মনে করছে যে পরাজয় বর্জন করেছে বলে, আরে ভাই একেবার না পারিলে দেখো শতবার। একবার পরাজয় বরণ করছে যে পাকিস্তান আর পারবে না, এটা তো কোনো কথা না। এইবার পাকিস্তান রে ভাই গরুর শিং চোকা করে একবারে মেরে দিয়েছে ভারতের উপর। ভারত উল্টে পড়লো আব্বার কাছে। ডোনাল্ড ট্রাম্প কখনো আব্বু ডাকে, স্বার্থের জন্য ভারত কতটা নিচে নামবে এটা বলার মতো না। আব্বু ডাকে কখনো ড্যাডি, কখনো বা ভগবান, কখনো বা তার পূজা করে। এই ডোনাল্ড ট্রাম্প যখন বুঝে গেল এই ভারত স্বার্থ ছাড়া মানে নড়াচড়া পর্যন্ত নড়াচড়া করে না, লাথি দিয়ে তাড়িয়ে দিল, তখন বলল যে আর কোনো উপায় নাই, সাদা পতাকা উত্তোলন করে পাকিস্তানে এখনই যুদ্ধ থামাতে হবে। চিন্তা করে দেখেন, এই ইন্ডিয়ান আর কি, এই ভারতের মদনা মোদি আগে কিন্তু যুদ্ধ শুরু করছে, এবং শুরু করার পর মিষ্টি পর্যন্ত বিতরণ করছে, মনে করছে বিজয় হয়ে গেছে। এই মিষ্টি বিতরণ করছিস তোরা, বিজয় কি সহজ জিনিস? একটা সিংহ যদি থাকে আর 1000টা কুকুর যদি থাকে, ওই সিংহর সাথে কি কুকুর পারবে? কুকুরের ঘে ঘয়ে যার। এই জন্য বলছি যে যুদ্ধ তোরা করস না, তোদের যে ভারতের যে কী ক্ষতি হয়েছে এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভারত নিজেই জানে। আজ পাকিস্তান 10টা মিসাইল রেডি করছে, ভারতকে একবার তাক করে রাখছে, যে কোনো মুহূর্তে দিবে। এই ভারত নদী নিয়ে এই বাংলাদেশ বলে পারছিস ওই ফারাক্কার গেট খুলে দিতে, যা পাকিস্তানে খুলে দে, যা সিন্ধু নদী খুলে দে, চীনের তিব্বত নদী খুলে দে, যা পারবি। এই যে একের পর এক এরা শুধু যুদ্ধ করতে চায়, কখনো এই দেশ কখনো এখন আবার আমেরিকার সাথেও মনে হয় যুদ্ধ করবে। কারণ হলো এরা এখন নিজেকে পাওয়ারফুল 4র্থ নাম্বার দেশ দাবি করছে। তোদের দেশ যদি পাওয়ারফুল 4র্থ নাম্বার হয় তাহলে সিঙ্গাপুর কি, সুইজারল্যান্ড কি, ইংল্যান্ড কি, থাইল্যান্ড কি, তারপরে ইউরোপ কি, ইতালি কি, আমেরিকা কি, দুবাই কি, সৌদি আরব কি, এগুলো কয় নাম্বার?
মানে তোদের এই যাদের বাথরুম নাই, যারা হাঁকতে পারে না, তারাই যদি তোরা 4 নাম্বার দাবি করিস, তাহলে আমাদের তো প্রত্যেকের কামলাখের জন্য আমাদের বাথরুম পর্যন্ত থাকে, তাহলে আমরা কয় নাম্বার হব বল? এই জন্য বলছি ভুলভাল কথা, এগুলো গসিপ, গল্প, কাল্পনিক কাহিনী, এগুলো বন্ধ করে দে, এখনই বন্ধ কর, এগুলো করিস না রে ভাই। এবার আসি মূল কথায়। মূল কথা হলো এই থালাপতি বিজয়, হিন্দু হলে অনেকেই, সব হিন্দু কিন্তু যুদ্ধ চায় না। কিছু কিছু হিন্দু আছে যারা ধর্মের খাতিরে যুদ্ধ চায়, কিছু কিছু হিন্দু আছে লোভের যুদ্ধ চায়, কিছু কিছু হিন্দু আছে যারা কিছু করে খেতে পারে না, মনে করে যুদ্ধ হলেই যেন পুরো পৃথিবী তার হয়ে যাবে। আদৌ কি তাই? আর কিছু মানুষ না, সবাই তো মানুষ, হিন্দু মুসলমান তো আমরা ভাই ভাই। আর কিছু হিন্দু আছে যারা বলে যে কি রে, যুদ্ধ কেন করবে, যার যার ধর্ম সে পালন করবে, মুসলমানদের অযথা মারা পিটা। আপনি মনে করবেন কাউকে যদি একটা থাবড় দেন, তাহলে আপনাকেও যে সে থাবড়টা দিবে না, এটা কোনো মানে বলতে পারবেন না। আপনি যদি 10টা থাবড় দেন, 10 জনের গায়ে কেউ না কেউ আপনাকেও থাবড় দিয়ে সোজা করে দিবে। তো এইরকম, তো তখন ভারতের কিছু লোকজন মনে করলো যে আসলেই তো এটা মদনা মোদি আর কি, এ তো সত্যিই দেশটাকে নষ্ট করে দিচ্ছে, খান করে দিচ্ছে। কারণ ভারতের আদালত যে পরিমাণ মিথ্যাচার ছড়ায়, এমন কাজ কীভাবে করলো, যখন বাবরি মসজিদ দেখলো একজন মুসলমানের নামে দলিল আছে, এই দলিল থাকা সত্ত্বেও এ কী করলো, রাম মন্দিরের নামে দিয়ে দিল যে রাম মন্দিরের মসজিদ। আমার নামে যদি দলিল থাকে তুই তাহলে আরেকজনের নামে দিতে পারোস? ওদের আদালত কেমন, ওদের মানসিকতা কেমন। কিছু কিছু হিন্দুরা আছে নিজেরা আইন তুলে নেয়, অর্থাৎ মুসলমান দেখলেই মারপিট করে, ভাবছে যে আমরা হিন্দু, আমাদের কিছু হবে না। কারণ হলো যে এই জালিম সরকার মদনা মোদি, এ তো ক্ষমতায় আছে, কারণ হলো এই ক্ষমতায় থাকলে আমাদের কিছু হবে না। ও যায় ওই জালিম, এই যে এই চিন্তাধারা কিছু জনগণের, এদেরও তাই। তো দেখা গেছে এই যে মানে মানুষদেরকে হয়রানি করা, ভাই হিন্দুরা হিন্দুদের থেকে নিরাপদ নয়, এতটা কঠিন পরিস্থিতি ভারতের মধ্যে চলছে। তো তখন থালাপতি বিজয় যুদ্ধের ঘোষণা দিয়েছে, এই নির্বাচন করবে। ভাই একটা কথা বলি, ইন্ডিয়াতে সবাই আগে মুসলমান, ভোটের আগে মুসলমানদের সবাই ভালোবাসে, কিন্তু ভাই পরেক্ষণে গিয়ে দেখা যায় চেঞ্জ হয়ে যায়। তবুও মনে হয় থালাপতি বিজয় অনেক ভালো হবে, উনি হয়তো ভালো মানুষ, দেখা যাক ভবিষ্যতে কি হতে পারে। আর একটা কথা বলি, ভাতাঙ্গ ভাং, অর্থাৎ এই ভারত কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এটাকে মদনা মোদি কেন, পুরা ভারতরা চেষ্টা করলে এখন এটা ঠিক করতে পারবে কিনা আমার জানা নেই। কারণ হলো নিজের পায়ে নিজে কুঠার কিন্তু তারাই মারছে। তারা কখনো একে ঘুতা, কখনো ওকে থাবড়, কখনো ওকে চর, কখনো কাউকে লাথি, এগুলো দিয়ে দিয়ে মানে উস্কাচ্ছে। কবে যে এই বুমেরাং হয়ে ফিরে আসবে সেদিন কিন্তু এরা পালাতে পারবে না, এদের কিন্তু কঠিন থেকে কঠিন অবস্থা তৈরি হবে। মদনা মোদি একদিন নিজের গায়ে মানে নিজে নিজে আফসোস করেও শেষ করতে পারবে না। আমি প্রত্যেককে একটা কথাই বলবো, আপনারা যুদ্ধ থামান, যুদ্ধ ভালো জিনিস না, মুসলমানদের কারো গায়ে হাত দেন না। মুসলমান আপনাদের কি ক্ষতি করছে বলেন? আপনাদের তো পন্দায়নি, পন্দাইছে কি, পঙ্গা মারছে, পঙ্গাও মারিনি, তাহলে ক্ষতিটা কি যে আপনারা যদি মুসলমানদের দেখতে পারেন না, হিংসা করেন? একদিন কিন্তু আপনাদেরও মানে পতন হবে। সেদিন বলে একটা কথা মনে রাখবেন, এই দিন না আরও দিন আছে, এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমার ভিডিওর দ্বারা কষ্ট পান। আমি শুধু যারা যুদ্ধ বলে, যারা আসলে ভুলে আছে, তাদের জন্য প্রতিবাদ হিসেবে আমি ভিডিও বানিয়েছি। আর আমি যদি ভুলে থাকি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি শুধরে যাব। এবং আমার এই ভিডিওটি যদি সত্যি মনে হয় যে সামাজিক নয়, তাহলে আমি ডিলিট করে দেবো। কারণ আমি যদি বুঝি আমি ভুলে আছি, সেই ভুলগুলো শুধরাতে আমার কোনো আফসোস নাই, এবং আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব। কারণ আমি যদি দোষ করি, ক্ষমা চাইতে, ভাই আমি যদি দোষ করি, যদি আমি বুঝতে পারি আমি ভুল করছি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে কি সমস্যা বলেন? আমার ক্ষমা চাইতে কোনো আফসোস হবে না। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, ভালোবেসে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।